আমার ছোটবেলাটা কেটেছে শহরে। গ্রাম শহর দুটা মিলিয়ে আমি বড় হয়েছি। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। বাবা চাকরি সূত্রে বাবা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। আমি যখন স্কুলে ভর্তি হই তখন আমার বাবা দিনাজপুরে পোস্টিং হয়ে যায়। সেই সুবাদে আমাদের আসলে কিছু বছর দেশে থাকতে হয়, দেশে চলে যাই। দেশ, গ্রাম, গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে, খুব মুগ্ধ হই। যদিও তখন গ্রামের পরিবেশ ভালো লাগলেও কিন্তু গ্রামের শহরে আসা বা শহরে থাকা, আমাদের অনেক রিলেটিভ শহরে থাকতো, আসলে ভালো লাগতো যে শহরে কত সুন্দর শিশু পার্ক আছে বা কত সুন্দর গাড়িতে চলা যায়, মানে খুব সুন্দর মার্কেট, সব কিছু পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর শপিং করা যায়। এগুলো আমাকে খুব আসলে ভালো লাগা কাজ করতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন বিয়ের পরে আবার শহরে চলে আসলাম, আপনাদের ভাইয়াকে নিয়ে নতুন সংসার পাতলাম, তখন গ্রাম খুব ভালো লাগতো। একটা সময় গ্রামে গিয়ে আমি অনেক দিন থাকতাম। আমার বড় মেয়েটা গ্রাম খুব পছন্দ করে। ও গ্রামে গেলে দৌড়ে বেড়ানো, ছুটে বেড়ানো, খেলানো, গুল্লাচোর, কানামাছি, এইসব খুব ছোট ছোট বাচ্চাদের সাথে খুব এনজয় করতো, খেলতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার ছোট ময়নাটা আসলে ও গ্রামই তেমন একটা যায় নাই। গ্রামের পরিবেশ ওর তেমন জানাই নাই, চিনাই নেই, অনেক কিছু বোঝে না। তো আমাদের বাড়িতে এরকম পুকুর ছিল, পুকুরের এরকম সিঁড়ি, পাকা ঘাট ছিল। আমার বাবার বাড়িতেও, আমার শ্বশুর বাড়িতেও পুকুর আছে, অনেক সুন্দর পুকুরে মাছ হয়, পানি অনেক ফ্রেশ পানি থাকে। আমার বাবার বাড়িতে আমরা যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন এরকম পুকুরে অনেক বেশি মাছ থাকতো। আমরা পুকুরে নামলে এরকম তেলাপিয়া মাছগুলো না খুব একটু বোকা থাকে, এগুলো হাত দিয়ে ধরা যায়, মাটিতে শুয়ে থাকে, হাত দিয়ে ধরা যায়। তো যাই হোক, প্রকৃতি খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এসেছি। এখানে এসে এত ভালো লাগছিল, আর বেশি ভালো লাগছে যে পুকুরে এত সুন্দর মাছ দেখা যাচ্ছে, মনে চাইছে যে বসে দিয়ে মাছগুলো ধরি। খুব স্বচ্ছ ছিল পানিগুলো, স্পষ্ট মাছগুলো দেখা যাচ্ছিল। তো আমার ময়নাকে দেখাচ্ছি, ময়না বলছে যে আম্মু দেখো মাছ মাছ মাছ। এখানে ছোট ছোট পোনা মাছ ছিল, বড় অনেক ধরনের মাছই ছিল, প্রচুর মাছ ছিল। আর সবচেয়ে ভালো লাগছে যে শাপলা ছিল পুকুরের চারপাশে, এত সুন্দর শাপলা ফুল। এটা আসলে কে বলতে পারবেন কোথায় আছি আমরা, এই সুন্দর পুকুরটা কোন জায়গায়? যে চিনতে পারেন বা যে বলতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো বসে বসে একটু সেলফি ভিডিও করছিলাম, সেজন্য একটু ঘোলা লাগছিল ভিডিওটা। তা আমাদের মতো অনেকেই আসলে এসে এরকম বসে আছে। আর এত সুন্দর ওয়েদার ছিল সেদিন। দেখেন মাছগুলো কি স্বচ্ছ, কি সুন্দর লাগছে। খুব কাছ থেকে বসে আমরা মাছের এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। অনেক ভালো লেগেছে। অনেকটা সময় বসেছি, মনে হয়েছিল যেন ওখানেই বসে থাকি, আর বাসায় আসতে ইচ্ছে করছিল না। কিন্তু আমাদের হাতে খুব কম সময় ছিল। আসলে ওখানে আমি কখনো যাইনি, কখনো যাওয়া হয়নি। ঘুরতে ঘুরতে ওই জায়গায় গিয়ে এত সুন্দর একটা পরিবেশ পাবো, উপভোগ করতে পারবো, আসলে আমার জানা ছিল না। অনেক ভালো লাগছিল, সুন্দর সময়। আপনাদের ভাইয়া শুধু এদিকে ওদিকে ছোটাছুটি করছে, দেখছে, আর আমি এখানে বসে খুব সুন্দর বাতাস উপভোগ করছি। এত সুন্দর বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন যে বাতাসে আমার চুলগুলো কিভাবে এলোমেলো হয়ে গিয়েছে। তো আমি নিজেই সেলফি ভিডিও করছি। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যখন বসাছিলাম তখন আমাদের সামনে দিয়ে একটা সাপ যাচ্ছিল। তো আমার ময়না দেখি আম্মু আম্মু সাপ সাপ বলে উঠছিল। আমি এক চিৎকার দিয়ে সিঁড়ির উপরে চলে গেছি, আমার সাথে সাথে অনেক মেয়েগুলো দৌড়ে চলে গেছে। তো একটা ভালো হয়েছে, সিঁড়িটা ফাঁকা হয়েছিল, আমরা অনেক সময় বসতে পেরেছিলাম। কারণ অনেক মোটামুটি লোকজন ছিল, যেহেতু ছুটির দিন ছিল, ছুটিতে আসলে অনেক মানুষই ঘুরতে আসে। একটা ভালো, অনেক মানুষ থাকলে একটু ভয় থাকে না, আর নিরিবিলি থাকলে একটু ভয় থাকে। ঢাকা শহরের সব জায়গায় তো আসলে সিকিউরিটি এর অভাব আছে। তো যাই হোক, এখানে দেখছেন আপনাদের ভাইয়াকে ডাকছি, সে উপরে গিয়ে কোথায় সে কি দেখছে, গুইসাপ দেখছে, সেটা উপর থেকে বলছে। আমি বলছি যে নিচে আসো, এখানে এসে দেখো অনেক সুন্দর মাছ, পানিগুলো অনেক স্বচ্ছ, স্পষ্ট মাছগুলো দেখা যাচ্ছে। তো অবশেষে তাকে ডেকে নিয়ে আসছি। সে আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, যতটুকুই তাকে আমি নিয়ে আসি। অনেকেই আসলে ভাইয়াকে দেখতে চান, দেখবেন, ঠিক আছে, কাউকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রাখে সেটা আল্লাহই বলতে পারে। আমি যদি হ্যাপি থাকি, আমি যদি ভালো থাকি, তাতে কারো তো কিছু যায় আসে না।
কাউকে সুখী থাকা ভালো থাকা কাউকে দেখানোর কিছুই নেই। নিজের সুখ নিজের মধ্যে রাখা বা নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখাই আসলে বুদ্ধিমানের কাজ। আমি সুখে থাকলেও কারো কিছু যায় আসে না, আমি কষ্টে থাকলেও কারো কিছু যায় আসে না, তবে আমার সুখটা আমাকে তৈরি করে নিতে হবে। যাই হোক, এই সুন্দর পরিবেশে নিজের ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো, আনন্দ করা। তো আজকের এই ভিডিওতে সব কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আরও অনেক মজার মজার ভিডিও আছে।